বিশ্বজাহানের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এক ও অদ্বিতীয়। তিনি তার সার্বভৌমত্বের ঘোষণা দেওয়ার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল বা তার প্রতিনিধি প্রেরণ করেছেন এই বিশ্বভুবনে, যারা এই জগতে আল্লাহর একত্ববাদ প্রচার করেছেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে শুধু তার প্রতিনিধিদের প্রচারের উপরই থেমে থাকেননি, বরং তিনি বিস্ময়কর এবং অবিশ্বাস্য সব সৃষ্টি দিয়ে তিনি তার একক শক্তি ও ক্ষমতার প্রমাণ দিয়েছেন। তেমনই একটি প্রমাণ হচ্ছে সাহাবী গাছ। সাহাবী গাছ এমন একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শতবর্গ কিলোমিটার জুড়ে বেষ্টিত মরুভূমিতে গত 1500 বছর ধরে একাই দাঁড়িয়ে আছে। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে এই গাছটি ছিল পাতাহীন, শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্দানের মরুভূমির মধ্যবর্তী সাফাই নামক স্থানে অবস্থিত। জর্দানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। 582 খ্রিস্টাব্দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্যের উপলক্ষে তৎকালীন শাম বা বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা করেন। তাদের পরিবহনের পথে তারা সিরিয়ার অদূরে জর্দানে এসে উপস্থিত হন। জর্দানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তীর্ণ উত্তপ্ত বালিকাময় এক মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিবের মরুভূমি ফাঁড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যত দূর চোখ যায় তারা কোনো বৃক্ষরাজি সন্ধান পেলেন না, কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন। শেষে উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে জীর্ণ পাতাহীন সেই গাছের তলায় বসেন। কথিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন, তখন তাদের ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং পাতাগুলি নুয়ে পড়ে। গাছটির ডালপালা সবুজ পাতায় ভরে ওঠেন। সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। সে সময় দূরে দাঁড়িয়ে জারসিস ওরফে বুহাইয়া নামের একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখেছিলেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাদ্রীর নিকটবর্তী হলে তিনি বলেন, আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি এবং এই গাছটিও ছিল পাতাহীন, কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ। ওই পাদ্রী আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব উত্তর দিলেন, মোহাম্মদ। ফাদ্রী আব্বাস জিজ্ঞাসা করলেন, বাবার নাম কি? তিনি বলেন, আব্দুল্লাহ। ফাদ্রী জিজ্ঞাসা করলেন, মাতার নাম কি? তিনি বলেন, আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পূর্ণ ফাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদ্রী চাচা আবু তালিবকে ডেকে বললেন, তোমার সাথে এই বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং সেই হবে এই জগতের শেষ নবী। আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। সাহাবী গাছ সেই 1500 বছর পূর্ব হতে আজ পর্যন্ত সেভাবেই জর্দানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। আজও গাছটি সবুজ পাতায় ভরা। আশ্চর্যের বিষয় যে এই গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। গাছটির চারিধারে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকময় মরুভূমির মাঝে গাছটি একাই দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সেই সাথে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।